করোনা ভাইরাসের টিকা কেনাকে কেন্দ্র করে বেক্সিমকো ফার্মার ভাইস চেয়ারম্যান সালমান রহমান ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক সিন্ডিকেটের 22,000 কোটি টাকা দুর্নীতির অভিযোগের অনুসন্ধান করেছেন দুর্নীতি দমন কমিশন দুদক। গোয়েন্দার অনুসন্ধানে অনিয়ম দুর্নীতির প্রাথমিক তথ্য পাওয়ার পর দুদকের উপপরিচালক আফরোজা হক খানের নেতৃত্বে 4 সদস্যের একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। সোমবার দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 4 সদস্য টিমের অন্যান্য সদস্য হলেন সহকারী পরিচালক বিলকিস আক্তার, উপ সহকারী পরিচালক মোহাম্মদ জুয়েল রানা ও কাজী হাফিজুর রহমান, যারা এরই মধ্যে নথিপত্র সংগ্রহের কাজ শুরু করেছেন বলে জানা গেছে। অভিযোগ সূত্রে জানা যায়, করোনা ভ্যাকসিন ক্রয়কে কেন্দ্র করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা দরবেশ খ্যাত ঢাকা 1 আসনের সাবেক সাংসদ সালমান রহমানের নেতৃত্বে গড়ে ওঠা একটি অসাধু সিন্ডিকেট 22,000 কোটি টাকা আত্মসাৎ করেছেন। সিন্ডিকেটের তালিকায় সালমান রহমান ও জাহিদ মালিক ছাড়াও রয়েছেন তৎকালীন স্বাস্থ্য সচিব লোকমান হোসেন, বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের চেয়ারম্যান মোদাচ্ছের আলী ও সাবেক প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আহমেদ কাউসারের নাম।